চোখ ধাঁধানো বোলিং শেখ মেহেদীর, সঙ্গে বুদ্ধিদীপ্ত রান আউট। ফাইনালের টিকিট পেতে তার করা প্রথম 5 বলের মধ্যেই রংপুর পায় 3 উইকেটের দেখা। তার আগে 169 স্ট্রাইক রেটে সৌম্য সরকারের ক্যামিও, 192 স্ট্রাইক রেটে সাইফের অপরাজিত 27 রান। সব মিলে বাংলাদেশিদের দুর্দান্ত পারফরম্যান্সে লাহোরকে হারিয়ে ফাইনালে রংপুর। শুক্রবার ভোরে গ্লোবাল সুপার লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে রংপুর রাইডার্স মুখোমুখি হয় লাহোর কালান্দার্সের। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। বৃষ্টি বিঘ্নিত দিনে নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা পর শুরু হয় খেলা। শুরু থেকেই মারমুখী ভূমিকা নেন রংপুরের 2 ওপেনার সৌম্য সরকার ও স্টিভেন টেলর। চোখ ধাঁধানো ছক্কায় ভক্তদের মাতান সৌম্য, সাথে প্রথম 12 বলের মধ্যেই হাঁকান আরও 3টা বাউন্ডারি। সৌম্যর মতো একই স্টাইলে ব্যাটিং করতে থাকেন টেলরও। প্রথম 4 ওভারে বিনা উইকেটে রংপুর তোলে 46 রান। তখন আবারও হানা দেয় বৃষ্টি, বন্ধ করতে হয় খেলা। বৃষ্টির বাধা টপকে শুরু হয় খেলা। ইনিংসের দৈর্ঘ্য নেমে আসে 16 ওভারে, সাথে নেমে আসে রংপুরের জন্য দুর্ভাগ্যও। দারুণ ব্যাটিং করতে থাকা ওপেনার সৌম্য সরকার বোল্ড হয়ে নেন বিদায়। ফেরার আগে 13 বলে 3, 4 ও 1 ছক্কায় সরকার করেন 22 রান, স্ট্রাইক রেট 169। সৌম্যর বিদায়ের পর সাইফ হাসান এসে জুটি বাঁধেন স্টিভেনের সঙ্গে। সাইফও মারকুটে ভঙ্গিতে ব্যাটিং করতে থাকেন। ফের বৃষ্টির বাধায় লম্বা সময়ের জন্য বন্ধ থাকে খেলা। 9 ওভারে তখন রংপুরের পুঁজি 1 উইকেট হারিয়ে 85 রান। এরপর আর ব্যাটে নামা হয়নি তাদের। বৃষ্টি আইনে লাহোরের সামনে টার্গেট দাঁড়ায় 9 ওভারে 111 রান। এরপর বোলিংয়ে নেমে শুরুতেই ঝলক দেখান শেখ মেহেদী। ওভারের 3 নম্বর বলে বুদ্ধিদীপ্ত কৌশলে রান আউট করেন অ্যাডাম রসিংটনকে। পরের বলে বোকা বানান লুক ওয়েলসকে। ওদিকে বিদ্যুৎ গতিতে স্টাম্পিং সম্পন্ন করেন সোহান। পঞ্চম বলে মোহাম্মদ ফাইজান বোল্ড। প্রথম ওভারে মাত্র 1 রান খরচায় 2 উইকেট শিকার ও 1 রান আউটে দলকে ফাইনালের পথ দেখান মেহেদী। নিজের দ্বিতীয় ওভারেও এসে উইকেটের দেখা পান শেখ মেহেদী। সেখানে দারুণ একটা ক্যাচ লুফে নেন রিশাদ হোসেন। এরপর টম আবেল আর মির্জা তাহির বেগ লড়াই করে ভয় দেখান রংপুরকে। তবে জ্যাক চ্যাপেল তোলেন আবেলের উইকেটটা। শেষ 12 বলে 42 রান দরকার হয় লাহোরের। প্রাণপণ চেষ্টা চালিয়েও সেটা করতে পারেননি তারা। এদিকে নেট রান রেট বাড়িয়ে স্বপ্নের ফাইনালে রংপুর রাইডার্স।